সভায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা এবং অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ, ভাই বোনের, আসসালামু আলাইকুম। একই কথা পুনরাবৃত্তির করতে চাই না, তবু এরকম যে 31 দফা কর্মসূচি একটি রাষ্ট্র, যে রাষ্ট্র কাঠামোকে হাসিনা সরকার, দুর্বৃত্ত হাসিনা সরকার, হায়না হাসিনা সরকার একদম দুমড়ে মুচড়ে নষ্ট করে দিয়েছিল। তারুণ্যের অহংকার তারেক রহমান এই 31 দফা কর্মসূচি দিয়ে এই দেশের প্রতিটা অঙ্গকে কি প্রশাসন, কি বিচার বিভাগ, কি স্বাস্থ্য, সর্বস্তরে কিভাবে মেরামত করলে একটি রাষ্ট্র সুন্দর এবং সুষ্ঠুভাবে বিনির্মাণ হবে, সেই রকম একটি 31 দফা কর্মসূচি বিনির্মাণ করেছে। তারই অংশ হিসাবে আজকে এই 31 দফা কর্মসূচি জনগণের মধ্যে এবং মানুষের মধ্যে প্রচার করার জন্য, মানুষকে অবহিত করার জন্য তারই অংশ হিসাবে আজকের এই কর্মসভা, কর্মী সভা এবং এই বিএনপির কর্মী সভা। আমি একটি কথা বলতে চাই যে আপনারা সামনে যে নির্বাচন আছে ফেব্রুয়ারিতে, তার জন্য সবাইকে প্রস্তুত হন। 31 দফা কর্মসূচির জন্য মাঠে ময়দানে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা জায়গায় কাজ করতে থাকেন। এবং যদি তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে, মা খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, তাহলে এই রাষ্ট্রটিকে সুন্দরভাবে সুচারুভাবে 31 দফা কর্মসূচির মাধ্যমে এ দেশকে একটি সুন্দর দেশ বিনির্মাণ হবে, গণতান্ত্রিক দেশ বিনির্মাণ হবে। আর আমি একটি কথা বলতে চাই, যে কথাটি বলা হয়নি, সেটা হলো নারায়ণগঞ্জে আপনি দেখেছেন 5ই আগস্ট পূর্ববর্তী এই নারায়ণগঞ্জে বিএনপির অবস্থা যেরকম নাজুক ছিল, এত সুন্দর সুশৃঙ্খল সংগঠন হয়নি। একমাত্র সাখাওয়াত টিপুর প্রচারণায়, সাখাওয়াত টিপুর অক্লান্ত পরিশ্রমে এবং আপনাদের অক্লান্ত পরিশ্রমে এবং এই নেতৃবৃন্দর পরিশ্রমে আজকে বিএনপি একটি সুচারু এবং সুশৃঙ্খল সংগঠনে পরিণত হয়েছে। তাহলে আমরা কাদেরকে দেখেছি? সাখাওয়াত টিপুকে দেখেছি অক্লান্ত পরিশ্রম করতে। তাই আমরা ভবিষ্যতে যদি নমিনেশন, ভবিষ্যতে আমরা সংসদে কাদেরকে দেখবো? সাখাওয়াত টিপুর বাইরে আমরা কাউকে দেখতে চাই না। এটা আমাদের সবার কথা। আমি সবগুলি বক্তৃতায়, সবগুলি সমাবেশে তাই বলি, আমাদের নেতৃত্ব যারা বিকশিত করেছে, যাদের কারণে আমরা কথা বলতে পেরেছি, যাদের কারণে একটি সুন্দর বিএনপি নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সাখাওয়াত টিপুর বাইরে আমরা কাউরে চাই না, কাউরে আশা করতে পারি না। তারুণ্যের অহংকার তারেক রহমানের কাছে একটি অনুরোধ, এবং আমার এই সমাবেশের মাধ্যমে আমার এই বার্তাটি তারুণ্যের অহংকার তারেক রহমানের কাছে পৌঁছে দিতে চাই। সাখাওয়াত টিপুকে নমিনেশন দেন, সুন্দর একটি নারায়ণগঞ্জ, গণতান্ত্রিক একটি নারায়ণগঞ্জ, ভবিষ্যৎ চাঁদা মুক্ত এবং সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটি নারায়ণগঞ্জের জন্য এই সাখাওয়াত টিপুর বিকল্প নাই। এবং সাখাওয়াত টিপুর নেতৃত্বে একটি সুন্দর নারায়ণগঞ্জ তথা তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ কল্পনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ,